পড়াশোনা বাদ দিয়ে আদালতের রায়ের বিরুদ্ধে কোটা আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে এক অনুষ্ঠানে তিনি সমালোচনা করেন সার্বজনীন পেনশন স্কিম নিয়ে আন্দোলনকারীদের। এছাড়া রাজনীতিকদের এই স্কিমে যুক্ত হওয়ার আহ্বান জানান শেখ হাসিনা। আব্দুল্লাহ শফির প্রতিবেদন। বাংলাদেশ যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে দেখা করতে যান সংগঠনটির নেতাকর্মীরা। ফুলের শুভেচ্ছা বিনিময় ও ফটো সেশন করেন তারা। প্রধানমন্ত্রী উদ্বোধন করেন যুব মহিলা লীগের ওয়েবসাইট। পরে দেয়া সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী তুলে ধরেন দলের সংকট সময়ে যুব মহিলা লীগের অবদান, সমালোচনা করেন পেনশন স্কিম নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন। কেউ যাতে বঞ্চিত না থাকে সেই জন্য কিন্তু বিভিন্ন স্তর ভেদে আমাদের এই সার্বজনীন পেনশনের ব্যবস্থা করা আছে। আমি মনে করি আমাদের যুব মহিলা লীগের যারা মেয়েরা প্রত্যেকে কিন্তু নিজেরা এই সার্বজনীন পেনশন স্কিমে যুক্ত হতে পারো। সরকারের প্রধান নির্বাহী মনে করেন শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন অযৌক্তিক। হাইকোর্টের রায়টার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা এটা তো সাবজুডিস, কারণ হাইকোর্ট রায় দিলে সেখানে হাইকোর্ট থেকেই আবার আসতে হবে। কিন্তু আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। বিএনপির শাসন ব্যবস্থার সমালোচনা করেন, বলেন দলটি যেভাবে আওয়ামীপন্থীদের উপর নির্যাতন করেছে তা নিন্দার ও অযোগ্য। তারা যাতে আর ক্ষমতায় আসতে না পারে সেজন্য নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি। এরা কোনো মানুষের জাত না। আব্দুল্লাহ শাফি, নাগরিক, ঢাকা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।